হচ্ছে অগ্নিবাণ। এসআইআরটা হচ্ছে অগ্নিবাণ, যে অগ্নিবাণে বিধ্বস্ত, বাণ মারার আগেই বিধ্বস্ত। আর বাণ মারলে কি হবে আপনারা আগামী ফিউচারে ভাবুন। দেখুন, আমরা দাবি রাখবো কিনা সেটা আমাদের পার্টি ভাববে। আমি এটা এখন এখানে বলতে পারবো না, সেটা সম্পূর্ণ আলাদা টপিক। সিএ তো এসআইআর তো বন্ধ করতে বলবেনই। এসআইআর বন্ধ করতে বলবেন এই কারণে, ওনার তো সেই মৃত ভোটার, তারপরে আপনার ভুতুরে ভোটার, এগুলো বাদ যাচ্ছে। তাতে তো ভেতরে ওনার মানে দুধেল গাই যারা আছেন সেই ভাইদের জন্য তো পরাণ পুড়ছে। তো ন্যাচারালি উনি অনেক কিছু, অনেক কোশ্চেন সাজিয়ে সমস্ত কথাগুলো বলবেন। আর এটা বলছে, এটা মনে হচ্ছে যেন সুপারি দিয়েছে, কাউকে সুপারি দিয়ে নিয়ে এসছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এসআইআর এর নাম করে যাচ্ছে। ইলেকশন কমিশন একটা স্বনির্ভর একটা সংস্থা, সেটাকে কেউ সুপারি দিয়ে আনতে পারে? আপনারা নিজেরা বলুন না। অনশন মঞ্চ থেকে এখন অনশন চালিয়ে যাব। আর আশঙ্কা করছে 1 কোটি মতুয়ার নাম বাদ চলবে। মমতা বালা ঠাকুর এখন রাজ্যসভার সাংসদ হয়েছে। ওনাকে এই মুহূর্তে কারোর বাদ দেওয়ার ক্ষমতা নেই, উনি এটাও ভালো করে জানেন। যে কারণে এখন কিছু টিকিট দাবি করা যায় কিনা বা আদায় করা যায় কিনা তার জন্য এই নাটক ফেলেছেন ওখানে। আর যে নাটকে মাছ ধরা পড়ছে না একটাও, সম্পূর্ণভাবে ব্যর্থ একটা ওনার প্রচেষ্টা। আর এই প্রচেষ্টাতে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন। ঠিক আছে, একটা কথা আছে না যে আমও গেল ছাড়াও গেল, সেটাই ওনার পরিস্থিতি হবে আগামীতে। ঠিক আছে, এবং চা বাগানগুলো খোলা হচ্ছে না, খালি ভোটের প্রতিশ্রুতি দেওয়া হবে। যে জিএসটির কোনো টাকা পাচ্ছি না, সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, জিএসটি বন্ধ করে দেওয়া উচিত। কেন্দ্রের মন্ত্রণালয় এখন ভোট এসছে, আপনারা অনেক কিছু শুনতে পাবেন, এগুলো কোনো প্রশ্নই নয়, এগুলো সব নাটক চলছে ওনাদের। সিএ নিয়ে থাকলে হিন্দিতে বলো। স্বাভাবিকভাবে ভোটার কার্ড থাকলে একটি ব্যক্তি নাগরিক হবে কি করে? নাগরিকত্ব প্রমাণ করবে তখনই যখন সে কেন্দ্রীয় সরকারের আনা আইনের মাধ্যমে সে নাগরিকত্ব নেবে, তখনই সে নাগরিক প্রমাণ হবে। আমি কিন্তু আগত বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে আসা লোকেদের কথা বলছি। একটা মামলা ছিল, মামলাকারীর এটা পিআইএল ছিল, বলা হয়েছিল যারা সিএ এর জন্য আবেদন করেছে বিবেচনা হবে কিনা সেই বিষয়ে 10 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। এই রাজ্যের কোনটা বুঝলাম না, কি হচ্ছে? সিএ রসিদ এসআইআর এর কার্যকরী হবে কিনা সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে 10 দিনের মধ্যে এই সিদ্ধান্ত তারা জানাবে। এটা তো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিষয় নয়। মামলার ক্ষেত্রে মামলার ক্ষেত্রে জুডিশিয়ারি ম্যাটার কোর্ট বুঝবে। আমি জানি না কোথেকে আপনি কোশ্চেন করেছেন। মমতা ধর্মীয় কার্ড বিলি করে কাজ করছে, ধর্মীয় কার্ড কি বিক্রি করবে? এই যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন, বিজেপির পার্টি অফিসের সামনে কেয়া অফিস চালু করছে, সিএ অফিস চালু করছে। দেখুন, যে সংবিধানে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো বক্তব্য রাখার অধিকারই নেই, সেখানে স্টেট গভর্নমেন্টের একজন মুখ্যমন্ত্রী তিনি কেন বারবার সেই প্রসঙ্গে উনি যাচ্ছেন? ওনার তো কোনো অধিকারই নেই সিএ নিয়ে কথা বলবার। এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে সেন্ট্রাল গভর্নমেন্টের। যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্ট ডিল করবে, সেখানে স্টেট গভর্নমেন্ট কথা বলে কি করে? রাজনৈতিক বিরোধিতা করছেন উনি, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আজকে উনি বলেছেন যে এসআইআর বন্ধ করে দেওয়া